রাখবো। আসে 10টা জিনিস, 10টা পৃথিবীর থেকে 10টা রহমত বরকত আমি জিবরিল আমিন নিয়ে চলে যাব। তার মধ্যে আমার মনে হয় 1 নম্বর যেটা হলো আপনার খাবারের মধ্যে রহমত বরকত জিবরিল আমিন নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে জিবরিল আমিন বললেন, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরপরে যখন আমি আসবো এই পৃথিবীর জমিন থেকে মানুষের আপনার ইবাদতের মজা আমি নিয়ে চলে যাব। আমার মনে হয় এটাও নিয়ে গেছে। এরপরে আল্লাহর নবী জিবরিল আমিন আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আরেকবার আসবো, যখন দ্বিতীয়বার এসে আমি এই পৃথিবীর জমিন থেকে আমি মানুষের মধ্য থেকে ভালোবাসা একেবারে তুলে দিয়ে চলে যাব। আমার মনে হয় সেটাও নিয়ে গেছে। ভালোবাসা আছে? নাই নাই। ভাইয়া ভাইয়া বলে না, দুই ভাইয়ের মধ্যে মাদক দিতে পারে, মাঝখানে এমন মাদক দিতে, কি বলেন, মাথায় নষ্ট। আপনার অল্প একটু আগে তার মাঝখানে কিসের জন্য দিচ্ছেন? দুই আপন ভাই, তারে মহব্বত নাই, অথচ আমরা মহব্বত বুঝতেছি। অথচ আল্লাহ নবী বললেন, কুল্লু মুসলিমুনা ইখওয়াতুন, সকল মুসলমানদের মধ্যে তারা ভাই ভাই, কিন্তু সে ভাই ভাই আমাদের মাঝে আজকে নাই। কথা বলেন ঠিক কিনা? আসেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এটা আমি বলছি না, কোরআন বলছে। আমার আল্লাহ তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতে বললেন, যেখানে কোরআন থাকবে না সেখানে অন্ধকার, সেখানে দঙ্কা করে দেওয়া হবে, সেখানে সংকুচিত জীবন হবে। আমার আল্লাহ তাআলা নিজে জানা দিলেন, ওয়ামান আ'রাদা عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহু আকবার। যেখানে কোরআন থাকবে না সেখানে দঙ্কা করে দেওয়া হবে, মানে সংকুচিত জীবন করে দেওয়া হবে। সেখানে অশান্তি থাকবে, সেখানে দুর্নীতি থাকবে, সেখানে ঘুষ থাকবে, সেখানে সুদ থাকবে, সেখানে মারামারি থাকবে, সেখানে জমির আলকাটা থাকবে। যেখানে কোরআনের শিক্ষা থাকবে না, কোরআন থাকবে না, সেখানেই দুর্নীতি, সেখানেই আপনার যত দরকার আপনার কি বলেন মারামারি। কথা বলেন ঠিক কিনা? আপনার আম্মাজানদের জন্য কিছু ওয়াজ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ঘুরে ফিরে বারবার দেশে সরকার। কথা বলেন না দাদা? এই জন্য মা